নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। এই যে আজকে আমরা সাগরের টাটকা টাটকা মাছ পেয়েছি। এগুলো আমরা বলি কইট্টে পোয়া। এই পোয়া মাছগুলো ভালো লাগে অনেক। এই যে বাসায় বসে আজকে রেখেছি। মাছগুলো বেশ টাটকা। এই যে কেটে নিয়েছি আমি। এখন একটু ধুয়ে নেব। আমি অল্প কিছু মাছ রান্না করব আজকে, তাই একটু অল্প আস্তে আস্তে ধুয়ে নেব। এই যে অনেকবার ধুয়ে পর এখন লবণ আর একটু লেবু চিপড়ে রস দিয়ে 5 মিনিটের মতো মাখাই রাখবো, তাইলে এটার গন্ধটা আসে না। মাছের একটা যে গন্ধ সেটা আসে না। একটু 5 মিনিটের মতো মাখাই রাখবো। তোমরা কি এরকম আমার মতো লবণ আর লেবু দিয়ে মাখাও? অবশ্যই কমেন্টে জানাবে। আমি একটু মাখাই রেখে আমার মতো করে। এই যে একটু 5 মিনিটের মতো এখন ঢেকে রেখে দেব। এই যে আমি 5 মিনিট পরে এখন এটা জল দিয়ে ভালো করে আরেকটু ধুয়ে নেব। আমার একটু মাছ ধুতে অনেক সময় লাগে, কারণ এটা অনেকবার আমি ধুই। এই যে ধুতে ধুতে আমার এখন এটার সাদা জল বের হয়ে গেছে। আমি এখন এটাকে লবণ হলুদ দিয়ে মাখাবো। আমি এটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি, তারপর লবণ দিয়েছি। আমি এটা মাখিয়ে রান্না করব। আমার মতো কে কে এরকম রান্না করো জানি না, তবে আমি যখন আজকের অনেক দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তাই এভাবে শর্টকাট করতেছি। এদিকে আবার আমার বেবি দুইটা আমার সাথে টুকি দিয়ে উপরে চলে যায়। এই যে আমি এখন এটাকে ভালো করে পেঁয়াজটা একটু ভালো করে আগে চটকে নেব। চটকে তারপর এই যে হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, এই যে এগুলো দিয়ে একটু ভালো করে খুব সুন্দর করে একটু মাখাতে হবে। তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন একটু মাখিয়ে আবার মিনিট 5 মতো আমি রেখে দেব। এই 5 মিনিট পরে আমি এখন প্যান দিয়ে দিয়েছি। এই যে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে আমার অনেক বেলা হয়ে গেছে। এই যে জিরা ফোড়ন দিয়ে এদিকে ভাত হয়ে গেছে আমার। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি এই যে জিরাটাকে একটু চারদিকে একটু ছড়িয়ে দিলাম। আমি এখন সাজিয়ে মাছগুলো দিয়ে দেবো এর উপরে। এরকম রান্না কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাকে ফলো করবে। এই যে আমি এখন এটাকে এই যে ওই সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি। দেখো এরকম ভাজা ভাজা হয়ে যাবে। অনেক স্বাদ লাগে এরকম রান্না করলে। শর্টকাটের রান্না কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে আমার কাছে। এই নরম মাছগুলো এরকম করে রান্না করলে আমাদের পরিবারে এরকম পছন্দ করে। আমি ভেজেও রান্না করি, কিন্তু যখন শর্টকাট সময় কম থাকে তখন এরকম করে ভেজে তারপরে এই যে একটু মশলা মানে যেটায় মাখিয়েছিলাম সেইটা ধুয়ে আর একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন একটু কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের গন্ধটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি এখন এই যে এগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু সময়। আমি কিন্তু অত বেশি ঝোল দেইনি। এই যে আমার মাছ হয়ে গেছে প্রায়। আমি এখন মশলা দেবো এর ভেতরে। একটু হালকা একটু জিরা গুঁড়া দেবো আর একটু ধনেপাতা দেবো। এই যে ধনেপাতার গন্ধটা না অনেক ভালো লাগে আমার কাছে। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব পছন্দ। এই যে একটু ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনাটা উঠিয়ে এই যে মিনিট 2 মতো রাখছিলাম। এই যে এখন আমি একটু জিরা গুঁড়া দেবো। আমি আর কোনো মশলা দেবো না এতে। জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা এগুলোই দেবো। এখন একটু আমি বন্ধ করে দিয়েছি চুলা। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো, তাপে হয়ে যাবে। এই যে আমার মাছ রান্না ডান। এখন তাড়াতাড়ি আমরা খাবো, তাড়াতাড়ি খেয়ে নেব। আজকে অনেক বেলা হয়ে গেছে আমার।
মামুনিটা খুব দুষ্টু করতেছিল আজকে। এই যে আমার মাছটা হয়েছে। কেমন হয়েছে তোমার? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।